মামার বাড়ির ওয়ারিশ নিয়ে সমস্যা ছিল। সেই ওয়ারিশটাকে তারা পাওয়ার জন্য বাদীর ছেলে যথাযথভাবে যাতে পায় সেই জন্য তাদের সাথে ঝামেলার কারণে এই মার্ডারটা হয়। এখন এটা তদন্তের বিষয়। আমাদের কাছে যে 164 আছে আসলে তদন্তের গোপনীয়তার সাথে আমরা সবার নাম প্রকাশ করতে পারছি না এখন, তো আমরা আলটিমেটলি জানাবো। আমি প্রথমেই আজকে প্রেস কনফারেন্সের জন্য আপনাদের এখানে কষ্ট করে আসার জন্য স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় পিবিআই টাঙ্গাইলের যে কোনো কার্যক্রমের সঙ্গে ছিলেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সংবাদ পরিবেশন করেছেন। আমি এই জন্য পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের এই জন্য একটু কথা বলছি, আমাদের পিবিআই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার স্যার আছেন, আমাদের মধ্যে আচ্ছা এজে বসে সেটা আরেকজন বসবেন 5 মিনিটই শেষ হবে। এই লোক দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার স্যারকে আপনাদের সবার স্যারের সাথে কারো পরিচয় হয় নাই, আলাপ হয় নাই, স্যারও আসছেন কয়েক মাস হয়েছে। এর মধ্যে আসলে আমাদের কোনো এরকম ঘটেও নাই। আর বারবার উদ্যোগ আমাকে বলছেন যে একটু প্রেস ক্লাবের যারা আছেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে একটু কথা বলে একটু মত বিনিময় সভা করার জন্য। আসলে আমাদের বিভিন্ন সময় স্বল্পতা সহ বিভিন্ন জটিলতার কারণে আমরা আসলে এটা করতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি, টাঙ্গাইল পুলিশ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমাদের সাংবাদিক ভাইদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের পিবিআইতে আসার জন্য এত কষ্ট করে আপনারা সংবাদ পরিবেশন করেন সাধারণ মানুষের জন্য, তো সেজন্য আপনাদের কাছে আসলে আমরা সবাই কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের পিবিআই টাঙ্গাইল জেলা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে আপনাদেরকে আমরা সবসময় পাশে পাই এবং আপনাদের সহযোগিতার হাত সবসময় আমাদের দিকে থাকে। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে। ওনারা কষ্ট করে এসেছেন আমাদের এই সংবাদ সম্মেলনে। তো আজকে আমাদের মেইনলি আজকের বিষয়টা হচ্ছে না এই আমাদের বলার নাই। আসলে আমাদের পিবিআই পুলিশ সুপার মহোদয় জনাব সালাউদ্দিন তালুকদার মহোদয় হয়তো যোগদান করতে বেশ আগে, আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক পরিচয়, এই জন্য তাকে টাঙ্গাইলে আমরা স্বাগত জানাই। আর টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে পিবিআই মানে এই মামলার তদন্ত যেটা কোনো খবর থাকে না সেইটা তদন্ত করে বাইর করেন, এইটাই নামে পিবিআই। সেই পিবিআই টাঙ্গাইলে আপনার নেতৃত্বে আরো টাঙ্গাইল ভালো করবে এবং আপনার হ্যান্ডস অত্যন্ত ভালো ভালো হ্যান্ডস আছে, পাশে আছে একটা অনেস্ট অফিসার আপনাদের এখানে কাজ করে, যে কারণে আমার বিশ্বাস যে আপনার নেতৃত্বে পিবিআই আগের থেকে আরো বেশি ভালো করবে এই প্রত্যাশা আমার। সেক্রেটারি কাজ জাকির মোল্লা মহোদয় এখানে আছে, আমাদের সকল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আছে। আপনি যে কোনো আগামী দিনে যত ভালো কাজ আছে তার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা শুরু করছেন আলোচনা। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে। এটি একটি ক্লুলেস মার্ডার কেস। এটা ধনবাড়ি থানার একটি মামলা। ঘটনাটা সংঘটিত হয়েছিল গত 2022 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, মানে 1 তারিখ দিবাগত রাতে একটি মার্ডার হয় এবং তার প্রেক্ষিতে
ধনবাড়ি থানা সেটি তদন্ত করে, কিন্তু তদন্ত করে কোনো রকম কোনো কিছু উদ্ঘাটন করতে না পারার কারণে পুলিশ হেডকোয়ার্টার আমাদেরকে এটা দায়িত্ব দেয়, এবং এই দায়িত্বটা দেন হচ্ছেন আমাদের 2022 সালে 25/7/2022 সালে। তো তার প্রেক্ষিতে পিবিআই মামলাটি গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে, এবং তার পূর্বেই যেদিন ঘটনা ঘটে সেদিন আমাদের পিবিআই ছায়া তদন্ত টিম, ক্রাইম সিন ইউনিট সেখানে উপস্থিত ছিল এবং তারা ক্রাইম সিনের যে সমস্ত কার্যাবলী সেগুলো সম্পাদন করে। পরবর্তীতে পিবিআইতে যখন মামলাটি আসে, পিবিআই মামলার তদন্ত করতে থাকে এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে পরপর 3জন আয়ু চেঞ্জ হয়, এবং এটা হচ্ছে 4র্থ নম্বর আয়ু যার মাধ্যমে এই মামলার ঘটনা উদ্ঘাটিত হয়। প্রথমে যখন মামলাটি হয় তখন এটি আগের পূর্বের যিনি এসপি ছিলেন, এসপি সাহেব অনেক চেষ্টা করেছেন, কিন্তু আসলে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি, কারণ বাদীর অসহযোগিতার কারণে বাদী মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, যার কারণে যার কারণে মামলাটি আসলে প্রকৃতপক্ষে উদ্ঘাটন করা কোনোভাবেই সম্ভব হয় নাই। পরবর্তীতে যখন আমি এই জায়গায় দায়িত্বভার গ্রহণ করি পিবিআই এর, তো আমরা সমস্ত ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা আছে, আমাদের কাছে প্রায় 52টির মতো মার্ডার কেস আছে। তো সেই সমস্ত মামলাগুলো, গুরুত্বপূর্ণ যে চাঞ্চল্যকর হত্যা মামলা যেগুলো, সেগুলো নিয়ে আমরা বসার পর এই মামলাটিকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলে বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে যখন দেখি যে আসলে কোনো রকম কোনো সুরাহা করা সম্ভব হচ্ছে না, তো পরবর্তীতে অনেক কাঠখড় পোড়ানোর পর আমরা দেখলাম যে বাদী এবং বাদীর যারা আত্মীয় স্বজন আছে তাদের কথাবার্তা আচার আচরণে কেমন একটু অসংলগ্নতা, যার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে এই ঘটনাটি বাদী পক্ষের লোকজন দ্বারা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমরা সেই দিকে আমি আমার আয়ুকে নির্দেশনা দিই যে তুমি বাদী পক্ষের লোকজনের সাথে কথা বলো এবং তাদের আচার আচরণ, তাদের কার্যক্রম, তাদের গতিবিধি লক্ষ্য রাখো। তো তারই প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং পরপর আমরা 3জন আসামি অ্যারেস্ট করি, কিন্তু আসামি অ্যারেস্ট করার পরও দেখা যাচ্ছিল যে আসলে কোনো রকম কিছু করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গত আমাদের এই 12/10/2025 সালে 12 তারিখে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমাদের বিভিন্ন তদন্তের যে ধরনের টেকনিক আছে, যে সেই সমস্ত টেকনিক অবলম্বন করে আমরা তার কাছ থেকে প্রকৃত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারি এবং উনি আমাদেরকে সমস্ত ঘটনা অবহিত করেন যে প্রকৃতপক্ষে কিভাবে মার্ডারটা হয়। তো পরবর্তীতে আমরা সেই মার্ডার উদ্ঘাটন করতে সক্ষম হয়ে এবং কোর্টে 164 হয়। 164-এ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং আমাদের কাছে থাকাকালীন সময় সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের হাতে এখন আছে। আমরা তারই প্রেক্ষিতে এখন মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা সমস্ত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে ধরতে সক্ষম হব খুব দ্রুত। ধন্যবাদ। আমাদের টেলিভিশনে এত বড় এটা যায় না, হ্যাঁ, তো 1 মিনিটের মধ্যে এই বিষয়টুকু একটু বলে দেওয়া যায়, এটা আমাদের জন্য একটু উপকার। মানে 1 মিনিটের মধ্যে যে কিভাবে পুলিশ ওটা কি ঘটনা কত তারিখে ঘটছিল, আপনারা এটা তদন্ত ব্যালেন্স কত তারিখে কিভাবে এটা ধরলেন, এখন বর্তমান কি অবস্থায় আছে এখানে রহস্য উদ্ঘাটন করতে বললেন। মামলাটি ধনবাড়ি মামলা নম্বর 1 তারিখ 3/2/2022 গত 3/2/2022 তারিখে মামলাটি রুজু হয় এবং মামলা রুজু হওয়ার সাথে যেহেতু এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, তো থানা পুলিশ তদন্ত করে, তাদের কিন্তু তদন্ত করার প্রেক্ষিতে কোনো রকম কোনো কিছু উদ্ঘাটন করতে না পারে গত 2022 সালে 7 মাসে জুলাই মাসে আমাদের কাছে যখন এই মামলাটি আসে, আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ছায়া তদন্ত করি। পরবর্তীতে আমরা যখন এটি আই হাতে, তখন এই মামলাটি তদন্ত করে আমরা
গুরুত্বপূর্ণ তথ্য পেতে শুরু করি এবং পরবর্তীতে গত 2025 সালের 12 তারিখে আমরা একজন আসামি গ্রেপ্তার করি। এর পূর্বে আমরা 3 জন আসামি গ্রেপ্তার করেছিলাম, কিন্তু কোনো রকম কোনো ধরনের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে যখন আমরা 4র্থ নম্বর আসামিকে গ্রেপ্তার করি, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং তা যাচাই বাছাই করে সঠিক হিসেবে পরিগণিত হয় আমাদের কাছে এবং তাকে আমরা কোর্টে সোপর্দ করি। 164 করে এবং সে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করে এবং গুরুত্বপূর্ণ আসামিদের কথাও আমাদেরকে বলে। তো এই আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা পরবর্তীতে খুব দ্রুতই সমস্ত আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কি কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছিল? এটি আসলে প্রকৃতপক্ষে জমি জমা সংক্রান্ত বিষয়। এই জায়গায় মামার বাড়ির ওয়ারিশ নিয়ে সমস্যা ছিল। সেই ওয়ারিশটাকে তারা পাওয়ার জন্য বাদীর ছেলে যথাযথভাবে যাতে পায় সেই জন্য তাদের সাথে এই ঝামেলার কারণে এই মার্ডার করা হয়। এখানে মোট কতজন আসামি আছে? এখন এটা তদন্তের বিষয়। আমাদের কাছে যে 164 আছে আসলে তদন্তের গোপনীয়তার সাথে আমরা সবার নাম প্রকাশ করতে পারছি না এখন। তো আমরা আলটিমেটলি জানাবো। 164 একজন 164 একজন হয়েছে।